আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। তো আপনারা যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কলা গাছ হচ্ছে যে আপনার আনাজি কলা গাছ। তো এই যে কলা গাছগুলো, এখানে কিন্তু অনেকগুলো কলা গাছ রয়েছে। তো এটা আসলে ফলনটা বেশি আসবে না, যেটা আমরা এখান থেকে ভালো একটা ফলন আশা করতে পারি না। কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই উচিত, যখন এই অবস্থায় থাকে যে অনেকগুলো কলা গাছ যদি একসাথে থাকে, তাহলে এখান থেকে আমাদের মাত্র 2টা কলা গাছ রেখে সব কলা গাছগুলো এখান থেকে তুলে ফেলতে হবে, ঠিক আছে? আর তুলে ফেলতে হবে, তার কারণ হচ্ছে যে এখান থেকে আপনার যখন একটি কলা গাছে যখন কলা হবে, এখান থেকে তখন সেই কলা গাছটা তো আপনারা কেটে ফেলেন। এরপরে যে কলা গাছ, ছোটো একটা কলা গাছ থাকে, ওইটা যখন আস্তে আস্তে বড় হবে, এরপরে হচ্ছে যে ওটা বড় হতে হতে যখন কলা হবে, ওই পর্যায়ে গিয়ে আবার ওটা থেকে কিন্তু সাইড দিয়ে আবার নতুন করে 1-2টা করে ড্যাম বের হয়, ঠিক আছে? তো এই জন্য আপনারা কী করবেন, যদি অতিরিক্ত ড্যাম হয়ে যায় বা অতিরিক্ত কলা গাছ হয়ে যায়, তাহলে আপনারা এইভাবে সকল কলা গাছগুলো তুলে নেবেন। তো তুলানো হয়ে গেলে আপনারা এখান থেকে মাছ থেকে ইগুলো কেটে নেবেন, পাতাগুলো। তো আমি যেখানে লাগাবো, এখানে আমি এই জন্য গর্ত করতেছি, আমি এখানে লাগাবো, এই জন্য এটা আপনারা ভালো মতো গর্তটা করে নেবেন। 1 ফুট গর্ত করবেন, তারপরে গর্তটা অবশ্যই ভালোভাবে করে নেবেন। এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার গর্তটা করা হয়ে গিয়েছে। এখন আমি যে সারটি ব্যবহার করতেছি, এটা হচ্ছে যে আপনার জৈব সার, আশা করি সকলেই চিনেন। তো এই জৈব সারটি এখন আমি দিয়ে দিচ্ছি ঢেলে। আপনারা সকলে এই জৈব সারটি দিবেন, যেটা আসলে গাছের জন্য খুবই উপকারিতা। তো এখন আমি গাছটি ভালো মতো এখানে বসিয়ে দিব গর্তে। আমি এখন এটা রেখে দিচ্ছি ভালো মতো, পজিশন মতো আপনারা এভাবে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আপনারা ভালো করে মাটিটা দিয়ে দিবেন এই গর্তে। ভালো করে মাটিটা চাপ দিয়ে, আপনারা হাত দিয়ে চাপিয়ে বা পা দিয়ে চাপ দিয়ে দিবেন। তো আমার কিন্তু গাছগুলো অলরেডি লাগানো হয়ে গেছে। এভাবে আপনারা সকলে গাছগুলো লাগাবেন এবং প্রত্যেকটা গাছ হচ্ছে 4 থেকে 5 ফুট দূরত্ব লাগাবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা ফলন পাবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা সকলে গাছগুলো লাগাবেন, কলা গাছগুলো। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা। যদি আপনাদের কিছুটা হলেও উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব